যে স্ত্রীকে সে নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করত, সেই স্ত্রী তার মৃত্যুর পরিকল্পনা করছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নিজের হাতে মেশানো বিষ শেষ পর্যন্ত তাকেই পান করতে হয়। কি ঘটেছিল সেই দিন? শুনুন এই অবিশ্বাস্য গল্পটি। একদিন এক ব্যক্তি তার ঘরে বসে টাকা ও স্বর্ণের বার গুছিয়ে রাখছিল। তার স্ত্রী জানতো যে সেদিন স্বামী এই মূল্যবান জিনিসগুলো হিসাব করবে। কিন্তু স্বামীর মনে হঠাৎ সন্দেহ জাগলো। তাই সে সিদ্ধান্ত নিল স্ত্রীকে পরীক্ষা করবে। স্ত্রী দরজায় নক করতেই লোকটি দরজার পেছনে লুকিয়ে পড়ল। টেবিলে টাকা ও স্বর্ণ আগের মতোই রেখে দিল। স্ত্রী ঘরে ঢুকে চারপাশে তাকালো, কাউকে না দেখে ব্যাগ থেকে বোতল দুটো বের করলো এবং ঠান্ডা জুসের মধ্যে বিষ মিশিয়ে দিল। তারপর একটি বোতল স্বামীর জন্য আলাদা করে রাখলো এবং নিজের জন্য নিরাপদ জুসটা রাখলো। দরজার পিছনে দাঁড়িয়ে সবকিছু দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল। যে মানুষটিকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, সেই মানুষই তার মৃত্যুর ফাঁদ পেতেছে। স্ত্রী অন্য রুমে যেতেই লোকটি বের হয়ে বোতল দুটি অদল বদল করে দিল। বিষ মেশানো বোতলটি স্ত্রীর পাশে রেখে দিল, আবার আগের জায়গায় চলে গেল। কিছুক্ষণ পর স্ত্রী ফিরে এলো, হাতে একটি ফুল। লোকটিও তাকে কিছু টাকা দিয়ে বলল, এগুলো তোমার জন্য। দুজন হাসি মুখে কথা বলতে লাগলো। তারপর লোকটি বলল, চলো জুস খাই। দুজনেই জুস পান করতে শুরু করলো। এক পর্যায়ে লোকটি বলল, সবটা শেষ করো। স্ত্রীও বলল, পুরো গ্লাস শেষ করো তুমি। তোমার পুরো বোতলটাই তুমি তাড়াতাড়ি খেয়ে শেষ করো। কিছুক্ষণ পর তার পেটে তীব্র ব্যথা শুরু হলো। মুখ ফ্যাকাশে হয়ে গেল। তখনই সে বুঝতে পারলো যে বিষ সে স্বামীকে খাওয়াতে চেয়েছিল, সেই বিষ সে নিজেই খেয়ে ফেলছে। স্ত্রী কান্নাকাটি করে বলল, আমাকে বাঁচাও, আমি ভুল করেছি। লোকটি শান্ত গলায় বলল, আমি সব দেখেছি। তুমি যখন বিষ মিশিয়েছিলে আমি দরজার পিছনে দাঁড়িয়েছিলাম। আমি শুধু বোতল দুটো বদলে দিয়েছি। আজ তুমি যে কষ্ট পাচ্ছ সেই কষ্টটা হয়তো আমিই পেতাম যদি তোমার পরিকল্পনা সফল হতো। স্ত্রী ক্ষমা চাইতে লাগলো, কিন্তু লোকটি বলল, আজ যদি আমি বিষ খেতাম তুমি কি আমাকে ফিরিয়ে আনতে পারতে? না, তুমি আমার সম্পদ নিয়ে চলে যেতে। আসলে এই গল্পের শিক্ষা হলো, লোভ এবং বিশ্বাসঘাতকতা কখনো ভালো পরিণতি বয়ে আনে না। মানুষ অন্যের জন্য যেই ফাঁদ তৈরি করে, অনেক সময় সেই ফাঁদেই নিজেকে আটকা পড়তে হয়। আর এই ধরনের কাজ যদি নিজের আপন মানুষ করে, তাহলে সেই ব্যক্তির ভিতরের অবস্থাটা কেমন হয়ে ওঠে, এটা আপনারাই একটু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।